পাহাড়ের সম্পর্কে শুরু করি। আমরা জানবো। আমাদের লোকাল আমাদের দাদার নামটা কি আপনার বলবেন? আমার নাম হচ্ছে সোমনাথ কুন্ডু। আমি ডগ সার্টিফাইড গাইড অযোধ্যা পাহাড় অযোধ্যা সার্কিটের। আমি এখানে আপনার এই পুরো অযোধ্যা পাহাড়টাতে আমি গাইড করি, গাইডের কাজ করি। আর এই গাইডের জন্য মানে আমাদের যে এখানকার বিভিন্ন রকম তথ্য আমাদের এই ভ্রমণ পিপাসুরা তারা এখানে আসেন এবং বারবার এখানে আসার একটা মানে তৃষ্ণা রাখে এবং প্রতি বছরই 2 থেকে 3 বার ওনারা আমাদের এই অযোধ্যা পাহাড়ের যে রস স্বাদ সেগুলো কিন্তু নেই। তার জন্য আজকে আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনারা এই যে সামনের যে আমাদের পাহাড়টা দেখছেন সেটা কিন্তু অযোধ্যা পাহাড় রেঞ্জ। পুরো আপনারা অযোধ্যা পাহাড় দেখতে পাচ্ছেন। আর সামনে আমরা যত যাব আমরা সামনের থেকে আবার পুরো পাহাড়টা দেখতে পাবো। তো আজকে আমরা প্রথমেই আমরা চলে যাচ্ছি এই লহরিয়া শিব মন্দির। লহরিয়া শিব মন্দিরে আমাদের বিশেষ একটা লহরিয়া শিব মন্দিরে আমাদের জাগ্রত শিব মন্দির। এখানে বিশেষভাবে আরাধনা করা হয় লহরিয়া শিব মন্দিরকে এবং তা জাগৃত হয়। আর রাজা রাজত্ব আমল থেকে এখানকার জমিদার বাবুদের ছিলেন যারা এখানে অনেকে জমি দেখভাল করতেন এবং তারা এখানে যখন জমির সাথে সাথে কৃষিকার্য পশুপালন করতেন সেই সময় রাখাল এইখানে আপনার যখন জঙ্গলের মধ্যে তার পশুগুলোকে খাবার খাওয়ার জন্য এখানে ছেড়ে দিতেন সেই সময় প্রতিদিন আসতো গৃহপালিত পশুগুলো খাবার খেয়ে পুনরায় রাখাল তাদেরকে বাড়ি নিয়ে যেত।